আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে কি শনিবার, 24 তারিখ। এই 24 তারিখটা আমার জীবনে একটা স্মরণীয় দিন। এই দিনে আমার আব্বা মারা গিয়েছিল। তো বছরে এই দিনটা ঘুরে ফিরে আসে আমাদের মাঝে। আমরা কষ্ট পাই মনে মনে, আমার বাবাকে হারিয়েছে এই দিনে। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমার আব্বাকে বেহেশতে নসিব দান করেন। আর এই দিনটা তো আমাদের জন্য আজকে একটা অনেক কষ্টের দিন। আমার মা এসেছে আমার বাড়িতে। তো আজকে কয়েকদিন ধরে নিয়ত করছি যে আজকে কিছু গরিব দুঃখীকে আমি খাওয়াবো। কিছু বলতে কি 5-7 জনকে, এত তো রান্না করার শক্তি আমার নেই। আমি যেটুকু পারি, আমার সাধ্য যতটুকু কুলায়, আমার শরীর যতটুকু কুলায়, সেটুকু আমি চেষ্টা করব। এখন আমি বাজারে যাব। বাজারে যে আমার আব্বা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করত, তো ইলিশ মাছ আনবো, রান্না করব, তারপরে খাওয়াবো। তো সর্বশেষ একটা কথাই আপনাদের কাছে আমার বলার, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার আব্বাকে বেহেশতে নসিব দান করেন। আর এইটুকু। আমার মা চলে এসেছে, এখন 10:30 বাজে। মাকে আসতে বলেছিলাম যে মা তুমি আজকে এসো, ভাল লাগবে আমাদের। আর আমার ছোটো বোন রুনাকে বলেছি, সেও আসবে। আরেক ছোটো বোন রিঙ্কি, ওর বাড়ি থেকে আব্বার জন্য যেটুকু আমরা করলে আল্লাহ পাক আমার আব্বার সেই বরকতটুকু আব্বার রুহে দান করবেন, সেটুকু আমরা করব। আর আমার বড় আপাও এসেছেন। তো এই আপাতত ব্যাগ দেন। তো বাজারে যাচ্ছি এখন। তাহলে এটা আমাকে 7টা দেন। এটা কত কেজি? অবশ্যই এখান থেকে একটা মাছ কিনলাম, 500 গ্রামের কাছাকাছি। 500 টাকা দিয়ে নিয়েছি। শেষ হয়ে গেছে, এখন বাসায় যাচ্ছি। যে রান্না করতে হবে, রান্নার জোগাড় করতে হবে, সব কিছু করতে হবে। 1:30 থেকে 2টার মধ্যে খাবারটা রেডি করে বিতরণ করে দিতে হবে। তো আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে আমি ইলিশ মাছের দো পেঁয়াজিটা করলাম। তার জন্য চুলায় কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পাশে চুলায় আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। যেহেতু আমি বলেছি 1:30 থেকে 2টার মধ্যে খাবারটা পচিয়ে দিব, সেই কারণে। আর এই তো, আর একটা টেনশন আছে যে খাবারটা আমি কি দিব, সেই আইটেম এখানে আমি দিব হচ্ছে গিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজি। আর রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এটা আব্বা খেতে খুব পছন্দ করতেন। আর চিচিঙ্গা দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে ডিম দিয়ে একটা ভাজি। আর সঙ্গে থাকবে মিষ্টি আর বেগুন ভাজা, এগুলো দিব। তো চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার জন্য।
আর যেহেতু আমি এক হাতে ভিডিও করি, এক হাতেই সব কিছু করি, কেউ হেল্প করার নাই, সেহেতু আমার একটু কষ্ট হয়, কাজগুলো গুছাতে হয়। প্রথমে এক হাতে মোবাইল ধরি, তারপরে ভিডিও করি, কষ্টই হয় আমার। তো এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারছি যে চেষ্টা করছি কাজটা করার জন্য। একদিন শেষ করে আমার ঠিক কতগুলিটার মধ্যে খাবারটা বসিয়ে দিতে হবে। এখন বাকি প্রায় 12টার পর 12টা এরকম। তো দুই চুলাতেই আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করে ফেলবো। চিচিঙ্গা ভাজি করার জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। খুব তাড়াহুড়া করছি যাতে তাড়াতাড়ি প্রপার টাইমে খাবারটা আমি পৌঁছাতে পারি ওই জায়গায়। তো চিচিঙ্গা ভাজিটা আমি মুরগি ডিম দিয়ে করছি। আমার ননদের জন্মদিন, তো আজকে যে ননদের জন্মদিন যাবো কি যাবো না, তো সেটা ভালো না, মনটা তো ভীষণ খারাপ, না গেলেও কষ্ট পাবে। যেহেতু পরে জানতে পেরেছি যে করে বলেছি যে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যা যা নিয়ত করেছিলাম সেরকমই রান্না হয়েছে। এখানে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি, সাদা ভাত, এখানে বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি, আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করেছি। তো আল্লাহ চাইতো ইনশাল্লাহ সব কিছু ঠিক মতো হয়ে গেল। আর জামাতের পরই আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, সেই লোহারপুর মসজিদের সামনে অনেক গরিব দুঃখী বসে থাকে, ওখানে আর কি খাবারটা পাঠিয়ে দেব। চিন্তা করেন না, আমি বেগুন দিয়ে আচারের ডিম রান্না করব। আচারের ডিম রান্না করার জন্য আমি একটু হালকা করে বেগুনটা ভেজে নিচ্ছি কড়াইতে। ডিম রান্না করার জন্য বেগুনটা সরিষা তেলে একটু হালকা ভেজে দিলাম। তো ইলিশ মাছটা একটু ভেজে নিচ্ছি, ইলিশ মাছের ডিম দিয়ে বেগুনে আচারের ডিম বেগুন রান্না করবো। তো আমি এটার নাম দিয়েছি ইলিশ মাছের বেগুনের ডিম আচারি তরকারি। কড়াইতে আমি একটু আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে হলদিরাম কোম্পানির আচার নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, এখানে আচারে একটু আচার দিয়ে দিচ্ছি, আচারে একটু তেল দিয়ে দিচ্ছি, পরে আবার একটু আচার দিব নামানোর সময়। ফ্লেভারটা সুন্দর আসে, একটু আমের আচারের গ্রাইন্ড করলে খুব ভালো লাগে। আর তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তারপরে একটু পেঁয়াজ দিব, সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিব, এই আর কি, আর বেশি কিছু না। তারপরে রান্নাটা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। তো রাত্রে যেহেতু ডিনারে আমাদের এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। পরে বেগুন ভাজা ডিম ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যাওয়া আর দিয়ে দিলাম একটু আমের আচার, ইন্ডিয়ান মিক্স আমের আচার, এখানে অনেক কিছু মিক্স করা আছে। আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম সেই 2020 সালে করোনার সময়, তখন কাজকর্ম ছিল না, বাসায় বসে থাকতাম, তখন থেকে শুরু করেছিলাম। মাঝখানে অনেক দিন করেছিলাম ইউটিউবিং, তারপরে অনেক দিন গ্যাপ, তারপরে আবার শুরু করেছি নতুন করে। তো এখানে আমার ছোটো বোনেরা বক্সগুলো সব রেডি করে ফেলেছে। এখানে 7টা বক্স কি 7 জনকে দেব। তো আমি ভয়েস ওভারটা ভিডিও করার পরে দিচ্ছি। যখন আমি গেলাম মসজিদের সামনে, দেখলাম কোনো ওখানে বুড়া লোক, গরিব দুঃখী নাই। তারপর আমার বড় বোন আমাকে বলল যে ওরা গরিবরা ফকিররা সব জায়গায় খেতে পারে, কিন্তু রিক্সাওয়ালারা কারোর কাছে মুখ ফুটে বলতে পারে না, তুমি খাবারটি ওদেরই দাও। তারপর এখানে দেখলাম খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত কিছু রিক্সাওয়ালা জিরাচ্ছিল দুপুরবেলা, ভর দুপুরবেলা। তখন ওদের আমি 1 বক্স করে খাবার 50 টাকা করে দিলাম। তো আমি তো আবিরের জন্মদিন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই জামাটা আমি আনন্দ থেকে কিনেছিলাম, আনন্দে কিনেছিলাম, তখন ঈদের জন্য কিনেছিলাম, কোরবানি ঈদের জন্য, কিন্তু আমি জামাটা পরিনি, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে জামাটা যেহেতু পরা হয়নি, আজকে ওর জন্মদিন একটু পরি, তো পরলাম, পরে একটু ফটোশ্যুট করছি। এ ফাঁকে আবার অদ্রি বলে আমি মা যাবো না, তখন মেজাজটা গরম হয়। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে আজ এখন বাজে রাত্র 9টা, আমি রেডি হয়ে গেছি।
এই ড্রেসটা আমি আড়ং থেকে কিনেছিলাম কোরবানি ঈদে, কিন্তু পরা হয়নি। যেহেতু আমার এক আত্মীয়র বাসায় রাত্রে ডিনারের দাওয়াত আছে আমাদের, আমি অদ্রি বাবা অদ্রি যাব, সেহেতু এই জামাটা পরলাম। জামাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, অদ্রির খুবই পছন্দ হয়েছে। বলছে মা আমি একদিন তোমার জামাটা পরবো। আমি কি ঠিক আছে পরিস, সমস্যা নাই। তো এখন আমি যাচ্ছি। ভ্যাকেশন ছিল একটা, মাত্র 6-7 দিনের ছুটি, এর জন্য বাংলাদেশে ওকে আনিনি। আমি যে ওকে নিয়ে ঘুরে গাড়ে তারপরে ওকে রেখে আসছি হোস্টেলে। তো আবার যেতে হবে অক্টোবরের 1 তারিখে, দুর্গাপূজার ছুটি। এখন একটু রেস্টের আছি আর কি। তো আমি অরুণ অদ্রি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। মেয়ে তো প্রথমে রাজি হয়নি, তারপরে রাজি হয়েছে, বুঝিয়ে সুঝিয়ে রাজি করলাম। একটা জুস দিলাম খেতে, তারপরে মনটা ঠান্ডা হলো। চলো এখন যাবে, যাচ্ছি আমরা। এই তো আমি যাচ্ছি, ভাবলাম যে ওর জন্য কিছু নেই, তো অরুণকে আইসক্রিম কিনতে পাঠিয়েছি, ও আইসক্রিম কিনে নিয়ে আসলো। আসার পর আমরা রওনা দিলাম। আর রাস্তায় এত ট্রাফিক ছিল আজকে, জ্যামে যে বলার মতো না। যেহেতু আমার বাসা থেকে টিকালুটরি ঠিক মতো গেলে 15 মিনিট সময় লাগে না, সে জায়গায় প্রায় 1.5 ঘন্টা লেগেছে যেতে। আর ওখান থেকে বারবার ফোন আসছে, আমাদের জন্য ওয়েট করছে, কেক কাটছে না। তো আমাদের কাছেও লজ্জা লাগছে যে বলতেছে এই তো সামনে, একটু একটু পরে 2 মিনিটের পথ না 3 মিনিটের পথ না, জ্যামে বসে আছি। তো আর কি করার। আর অদ্রি সবসময় মানে স্বভাব, গাড়িতে উঠলে ফুল ভলিউমে সে গান শুনে। তো আর কি করব, মেয়ের এমনিতেই রাগ করেছে যাবে না, তারপরেও ও গান ছেড়েছে। এখন আমি ঠিক কী বলবো, কতক্ষণ বললাম যে ভলিউমটা একটু কমিয়ে দাও না, ফুল স্পিডে সে গান ছেড়ে তারপরে গাড়িতে বসে বসে মজা করবে। এই তো তারপর জন্মদিনে চলে আসলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমার ননদের বাড়ি, খালা শাশুড়ির মেয়ের বাড়ি। তো ওখানে এসেছি। তো ওখানে আমার 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 নিজের ননদ এসেছে, ওর ছেলে নটরডেম কলেজে পড়ে, এবার ফার্স্ট ইয়ারে। তো ওর জন্মদিন ছিল। এই যে আবির বার্থডে বয় কেক কাটছে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন একজন মানুষ মতো মানুষ হয়। সবাই কেক কাটছে বাচ্চারা। আসলে জন্মদিনটা বাচ্চাদের জন্য খুব একটা আনন্দের অনুষ্ঠান, ওরা খুব এনজয় করে। সবাই কেক কেক কাটছে একসাথে ধরে। সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আবির একটু খাওয়া দাও, মা খাওয়া দাও আবির একটু, ও ছেলে তুমি খাওয়াই দাও একটু। যারা যারা খাইবে পরে কেক পাইব না দিদি। প্রায় 11:30 বাজে। খাইনি আবার টেস্টি ছিল, সবাইকে খাবার সার্ভ করছে। ঠিক আছে। ওকে ওকে প্রায় 11টা বেজে গেছে। আদ্রির মাথায় ভূত চড়েছে, এখন মামা যাবে। তো বাবা তো মেয়েকে খুব ভালোবাসে, ড্রাইভার সাথে বললো যে ড্রাইভার সাহেব আপনার যদি অসুবিধা না থাকে চলেন মামাতে যাই। তো অর্ধেক রাস্তায় হানি ফ্লাইওভারটা অতিক্রম করার পরে এমন ট্রাফিক জ্যাম যে বলার মতো না।
তারপর আমি বললাম যে দেখো আমাদের কালকে আগামীকাল অফিস আছে, আমরা যদি মাওয়াতে যাই এখন ফিরতে ফিরতে প্রায় 2:30 পৌনে 3টা বেজে যাবে, সেহেতু আমরা আজকে যাব না, অন্য একদিন আমরা এই প্রোগ্রামটা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে